আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব নুডলস দিয়ে এরকম একটা সেমাই কিভাবে রান্না করবে। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি তাওয়ার ওপরে নুডলসটা দিয়ে হালকা করে ভেজে নেব। তোমরা যারা গ্রাম অঞ্চলে থাকো তারা বাসায় অনেকেই বেশিরভাগ সেমাই বানাও, সেই সেমাইয়ের টেস্টটি তোমরা এই সেমাইটাই পাবে। তো দেখছো আমি ভেজে নিচ্ছি, এটা বাদামি বর্ণ করে ভাজবো। তো আমার হাতের কাছে এই নুডলসটা ছিল, তো আমি এই নুডলসটা দিয়েই আমি রান্নাটা করছি। তো তোমাদের হাতের কাছে যার যে নুডলস আছে সেটা দিয়ে করবে, একই টেস্ট হবে। তো আমি আর এক প্যাকেট ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে তার ওপর ভেজে নেব। খুব বেশি ছোট করবে না, মাঝখান দিয়ে একটা ভেঙে নিলেই হবে। তারপরে আমি অন্য পাত্রে গরম পানি করতে দিয়েছি। দেখো এই তো আমার গরম পানিটা হয়ে এসেছে। তো এই গরম পানিটা দেখছো তোমরা কতটা গরম হয়েছে। ঠিক এতটুকু পানি গরম হলেই তোমরা এই পানির মধ্যে দুটা তেজপাতা, চারটা চলা আর দুটা সাদা ফল, একটা রং দিয়ে দেবে। তো রংটা আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো দেখছো, এটা হচ্ছে রং, দুটো রং দিয়েছি। তো এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। তো এই দেখো আমি চিনি অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে ভাজে নেওয়া সেমাইটা ঢেলে নিচ্ছি, মানে নুডলস সেমাইটা, এই নুডলসটা আমি ঢেলে নিয়েছি। তো এই তো এবার আমি নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি এর মধ্যে ঘি অ্যাড করব। তো আমি এই ঘিটা ইউজ করছি, তোমরা যে যে ঘি খাও সে সেটা ইউজ করবে। তো আমি এখানে প্রায় 3-4 চামচের মতো ঘি অ্যাড করে দেব, কারণ যেগুলো আমরা বাজার থেকে ক্রয় করে থাকি ওগুলো বেশিরভাগই ঘি দিয়ে ভাজা থাকে। তো আমাদের এই নুডলসটা তো ওভাবে ঘি ভাজা নেই, তার জন্য আমরা এই পানির মধ্যে ঘিটা অ্যাড করব। আর এই ঘিটা অ্যাড করলে তোমাদের সেমাইয়ে দুধও দেওয়া লাগবে না, একদম পুরো দুধের স্বাদই চলে আসবে। যদি তোমাদের হাতের কাছে দুধ থাকে দেবে, তবে আমার দুধ ছাড়া এভাবে খেতেও ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো। এই তো আমাদের বলক চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, 5 মিনিট পরে আমাদের এই অবস্থা হয়েছে। তো আমি এই দেখো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এই দেখো আমাদের হয়ে গেছে।